বিসমিল্লাহ। বলা হচ্ছে একটা কন্টেইনার আছে, কন্টেইনারের মধ্যে যে সলিউশনটা আছে এটা হচ্ছে 250 ml 0.5 মোলার জিঙ্ক সালফেট সলিউশন। তো আমাকে এখানের মধ্যে জিঙ্কের অক্সিডেশন পটেনশিয়াল দিছে, আমাকে এখানে অ্যালুমিনিয়ামের অক্সিডেশন পটেনশিয়াল দিছে। অক্সিডেশন পটেনশিয়াল ওকে। বলতেছে কি 2.5 ampere electricity is passed through the solution of the stem for 1 hour. What will be the concentration of the solution after electrolysis? ওকে, তো বিষয়টা কিছুটা এরকম যে আমার এখানে আগে একটা কন্টেইনার আছে। এই যে কন্টেইনার আছে, এই কন্টেইনারের মধ্যে আমার আছে হচ্ছে জিঙ্ক সালফেট। কত কনসেন্ট্রেশনের জিঙ্ক সালফেট আছে? 0.5 মোলার কনসেন্ট্রেশনের জিঙ্ক সালফেট এই কন্টেইনারের মধ্যে আমার আছে। এবার আমি এখানের মধ্যে কি করব? ইলেকট্রোলাইসিস করব। ইলেকট্রোলাইসিস করলে কি হয়? ইলেকট্রোলাইসিস করলে কি হয়? ইলেকট্রোলাইসিস করলে কি হয়? ইলেকট্রোলাইসিস করলে তোমার ক্যাথোডের গায়ে ক্যাটায়নটা গিয়ে মেটাল আকারে জমে যায়। ক্যাথোডের গায়ে ক্যাটায়নটা গিয়ে মেটাল আকারে জমে যায়। তো যদি মেটাল আকারে জমে যায়, বোঝার চেষ্টা করো, ক্যাটায়ন কোথায় আছে? সলিউশনে। এবার ক্যাটায়ন যদি ক্যাথোডের গায়ে মেটাল আকারে জমে যায়, তার মানে সলিউশন থেকে ক্যাটায়ন সরে যাচ্ছে। সলিউশন থেকে ক্যাটায়ন সরে গেলে কনসেন্ট্রেশন কি হয়ে যাবে? কনসেন্ট্রেশন কমে যাবে। তো ইলেকট্রোলাইসিস করলে এখানে যে কনসেন্ট্রেশন থাকবে, সেই কনসেন্ট্রেশনটা আগের কনসেন্ট্রেশনের তুলনায় কম হবে। এই কনসেন্ট্রেশন যেটা থাকবে এটাই আমাকে বের করতে বলছে। এটা বের করার জন্য আমার কাছে জানতে হবে যে আগে আসলে এখানে কত মোল জিঙ্ক ছিল। এটা আমার বের করতে হবে। পরে কনসেন্ট্রেশন কমার পরে, অর্থাৎ ইলেকট্রোলাইসিসের পরে এখানে কত মোল জিঙ্ক আছে এটা বের করতে হবে। কিভাবে বের করব? যত মোল ছিল সেটা থেকে যত মোল জমে গেছে ওটা বিয়োগ করে দিব, এরপরে দেখব যে কত মোল আছে। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে আমরা আমাদের কাজে লেগে পড়ি। এখানে আমাকে কি কি দিছে? ওকে, এখানে আমাকে কি কি দিছে দেখো। এখানে আমাকে দিছে হচ্ছে জিঙ্ক সালফেটের কনসেন্ট্রেশন। কত দিছে? জিঙ্ক সালফেটের কনসেন্ট্রেশন দিছে হচ্ছে 0.5 মোলার। বোঝা গেছে? ওকে, জিঙ্ক সালফেটের ভলিউম দিছে। এটা ইনিশিয়াল ভলিউম বলি আমরা। আচ্ছা, ইনিশিয়াল ভলিউম ফাইনাল ভলিউম দিন শেষে সেমই থাকবে, জাস্ট ভলিউম লিখি, ঠিক আছে? জাস্ট ভলিউম লিখি। জিঙ্ক সালফেটের ভলিউম দিছে কত? 250 ml, ঠিক আছে? এরপরে বলা হচ্ছে যে 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করা হবে, তার মানে 2.5 আই এর মান দেওয়া আছে। কতক্ষণ ধরে দিচ্ছে এটাও বলে দেওয়া আছে। বলা হচ্ছে যে 1 আওয়ার ধরে দিচ্ছে, তাহলে টি এর মানও দেওয়া আছে। টি এর মান 1 আওয়ার মানে কি? 1 আওয়ার মানে হচ্ছে 60 * 60 সেকেন্ডস, অর্থাৎ 3600 সেকেন্ডস, ঠিক আছে? বলছে what will be the concentration of the solution after electrolysis। তাহলে আমার কাছে বের করতে হবে যে কি পরিমাণ জিঙ্ক জমে যাবে, এটা বের করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? কিভাবে বের করব? এটা বের করা খুব সহজ। W সমান সমান MIT ডিভাইডেড বাই EF, ঠিক আছে? ওকে, আসো বলো জিঙ্কের মাস কত? জিঙ্কের মাসটা অনেক সহজ। দেখো, কপারের মাস হচ্ছে 63.5, জিঙ্কের মাস হচ্ছে 65.3। আই কত? 2.5 টাইম কত? 3600। ই কত? ই কি বুঝাই? যে মেটালটা ডিপোজিট হচ্ছে, যে ক্যাটায়নটা ডিপোজিট হচ্ছে তার চার্জ। এফ কি বুঝাই? 96500। আমরা এখন এটা ক্যালকুলেট করব কত আসে এফএক্স। ওকে, ক্যালকুলেট করি আমরা। 65.3 ইনটু 2.5 ইনটু 3600, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 ইনটু 96500, কত আসে? 3.045 গ্রাম, ঠিক আছে? 3.045 গ্রাম। এই পরিমাণ
তোমার কি জমছে? জিঙ্ক 2 প্লাস এখানে জমে গেছে। এটা খুব কঠিন বুঝা? কঠিন তো না। ওকে, খুব কঠিন তো না। আচ্ছা, এই যে জিঙ্ক সালফেট আছে, জিঙ্ক সালফেটের কনসেন্ট্রেশন কত? জিঙ্ক সালফেটের কনসেন্ট্রেশন হচ্ছে 0.5 মোলার। তাহলে বলো জিঙ্ক 2 প্লাস এর কনসেন্ট্রেশন কত হবে? তো জিঙ্ক সালফেট যদি ডিসোসিয়েট হয়, এটা জিঙ্ক 2 প্লাস আর সালফেট মাইনাস আকারে থাকবে, 2 মাইনাস আকারে থাকবে। ঠিক আছে? এবার আমি দেখতেছি দ্যাট এখানে কোফিশিয়েন্ট যা, এখানেও কোফিশিয়েন্ট তা। তো জিঙ্ক সালফেট আর জিঙ্ক 2 প্লাস এর যেহেতু কোফিশিয়েন্ট একই, তার মানে জিঙ্ক সালফেটের যে কনসেন্ট্রেশন সেটাই হচ্ছে আসলে জিঙ্ক 2 প্লাস এর কনসেন্ট্রেশন। ওকে, তাহলে জিঙ্ক 2 প্লাস এর আমরা কনসেন্ট্রেশন জানি। এরপরে জিঙ্ক 2 প্লাস কত ভলিউমে থাকতেছে? 250 ভলিউমে থাকতেছে। তাহলে জিঙ্ক 2 প্লাস এর ভলিউম কি? জিঙ্ক 2 প্লাস এর ভলিউম হচ্ছে জিঙ্ক সালফেটেরই ভলিউম, যেটা হচ্ছে কত? 250 ml। বোঝা গেছে? এবার জিঙ্ক এখানের মধ্যে জিঙ্ক কত মোল ছিল এটা বের করা যাবে না? জিঙ্ক কত মোল ছিল এটা বের করে, হ্যাঁ জিঙ্ক কত মোল ছিল এটা বের করা যাবে না? যাবে তো, কারণ আমরা কি জানি? আমরা জানি কনসেন্ট্রেশন সমান সমান মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম। তাহলে মোল নাম্বার সমান সমান কি? মোল নাম্বার সমান সমান হচ্ছে কনসেন্ট্রেশন ইনটু ভলিউম। কনসেন্ট্রেশন কত? কনসেন্ট্রেশন হচ্ছে 0.5। ভলিউম কত? 250। 250 লিখা যাবে? 250 তো লিখা যাবে না। এটাকে কি করতে হবে? এটাকে লিটারে আনতে হবে। কিভাবে আনবো? 10 ইনভার্স 3 দিয়ে মাল্টিপ্লাই করে। এরপর আমাদের এখানে কি চলে আসবে? মোল নাম্বার অফ জিঙ্ক চলে আসবে। আসো, 0.5 ইনটু 250 ইনটু 10 ইনভার্স 3। বুঝে গেছে? ক্লিয়ার? এটা কত আসছে? 0.125 মোল। তো এত মোল জিঙ্ক কি আগে ছিল? এত মোল জিঙ্ক আগে ছিল। তাহলে কত মোল ডিপোজিট হয়েছে সেটা আমরা বের করতে পারবো না চাইলে? কত মোল ডিপোজিট হয়েছে সেটা আমরা বের করতে পারবো। কি হবে? এই যে যেটা আসছে W ডিভাইড বাই M করব। W কত? 3.045, M কত? 65.3। ঠিক আছে? তাহলে কত আসতেছে দেখো এখানের মধ্যে? 3.045, 3.045 ডিভাইডেড বাই 65.3 কত আসতেছে এখানের মধ্যে? 0.04, 0.0466 মোল, 0.0466 মোল। ঠিক আছে? তাহলে তোমার এখানের মধ্যে মোল নাম্বারের চেঞ্জ কত? মোল নাম্বারের চেঞ্জ কত? মোল নাম্বারের চেঞ্জ হচ্ছে এটা মাইনাস এটা, অর্থাৎ ইয়েলো কালারের n মাইনাস হোয়াইট কালারের n। ঠিক আছে? এভাবে। এখন এটা তো আমার কাছে না দুইটা কালার আছে, আমার কাছে দুইটা কালার থাকবে? এটাকে তুমি কি দিবা? n2, এটাকে দিবা তুমি n1। ঠিক আছে? তার মানে কি n1 মাইনাস n2, n1 মাইনাস n2, n1 মাইনাস n2, n1 মাইনাস n2। এবার n1 মাইনাস n2 করলে কি আসে তোমার? n1 কত? 0.125, n2 কত? 0.0466। আচ্ছা আসো বের করে এটা কত হয়? এটা হবে হচ্ছে তোমার 0.125 মাইনাস 0.0466 কত আসে তোমার এখানের মধ্যে? এখানের মধ্যে আসে হচ্ছে 0.0784 মোল। ঠিক আছে? তো এত কি? এত মোল জিঙ্ক 2 প্লাস রিমেইনিং আছে, ঠিক না? তো জিঙ্ক 2 প্লাস এর এবার রিমেইনিং জিঙ্ক 2 প্লাস এর কনসেন্ট্রেশন বের করো। খুব কঠিন বিষয় তো না। রিমেইনিং জিঙ্ক 2 প্লাস এর কনসেন্ট্রেশন, রিমেইনিং জিঙ্ক 2 প্লাস এর কনসেন্ট্রেশন বের করো। আমি বলছিলাম জিঙ্ক 2 প্লাস এর কনসেন্ট্রেশন যা, জিঙ্ক সালফেটের কনসেন্ট্রেশনও তা হয়। রিমেইনিং জিঙ্ক 2 প্লাস এর কনসেন্ট্রেশন কি হবে? 0.0784। আচ্ছা, তুমি ইলেক্ট্রোলাইসিস করলে কি ভলিউম চেঞ্জ হয়? তাহলে ভলিউম এখানে যদি 250 ml থাকে, এখানেও কত? 250 ml। তাহলে তোমার এখানের মধ্যে নিচে উপরে তো মোল নাম্বার দিছে, রিমেইনিং মোল নাম্বার দিছে, আর নিচে কি দিব? ভলিউমটা দিব, যেটা হচ্ছে কত? 250 ml। 250 ml তো দেয়া যাবে না, এটাকে লিটারে কনভার্ট করতে হবে। তো এটাকে লিটারে আমরা কনভার্ট করে ফেললাম। তাহলে আমার এখানের মধ্যে কি আসতেছে? তাহলে আমার এখানের মধ্যে আসতেছে হচ্ছে ডিভাইডেড বাই 250 ইনটু 10 ইনভার্স 3। ক্লিয়ার? তাহলে কত আসতেছে? 0.31 মোলার। জিঙ্ক 2 প্লাস এর যে কনসেন্ট্রেশন, জিঙ্ক সালফেটেরও ঠিক একই কনসেন্ট্রেশন।
বোঝা গেছে? ভালো বুঝছো কিনা? খুব সুন্দর করে লিখে দিছি, এগুলোতে যেন কোনো প্রকার ভুল না হয়। একটু ভালো করে দেখো। কোনো সমস্যা আছে? হুম? কোনো সমস্যা নাই? কোনো সমস্যা নাই? এই জিনিসটা বুঝছো যে জিঙ্ক 2 প্লাস কনসেন্ট্রেশন যা জিঙ্ক সালফেটের কনসেন্ট্রেশনটা, এটা বুঝছো? আশা করি বুঝছো। আর যদি না বুঝো সামনে বুঝে যাবো। আচ্ছা, যেটাই হোক, আমি তোমাকে বিষয়টা আরেকটু বুঝাই। যে ধরো তোমার এখানে কি আছে, ফর এক্সাম্পল আমি কয়েকটা সল্ট দিই। যেমন ধরো তোমার ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে? ক্যালসিয়াম ক্লোরাইড যদি তোমার ডিসোসিয়েট হয়, তাহলে একটা ক্যালসিয়াম 2 প্লাস তৈরি করবে, দুইটা Cl মাইনাস তৈরি করবে, ঠিক আছে? তো তোমার এখানের মধ্যে মাথায় রাখবা যে সবার কনসেন্ট্রেশন যে কোনো একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনের মাল্টিপল, ঠিক আছে? সবার কনসেন্ট্রেশন কি একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনের মাল্টিপল হবে, ওই মাল্টিপলটা হচ্ছে তার কোএফিসিয়েন্টটা। তাহলে তোমার এখানের মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন যা, ক্যালসিয়াম 2 প্লাস এর কনসেন্ট্রেশন তা, কারণ দেখো কোএফিসিয়েন্ট মিলতেছে। এবার দেখো তোমার এখানের মধ্যে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন হচ্ছে সি, কিন্তু ক্লোরাইডের কনসেন্ট্রেশন হচ্ছে 2C। তার মানে ক্লোরাইডের কনসেন্ট্রেশন ক্যালসিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশনের দ্বিগুণ, বুঝছো? তো আমি আরো একটাতে যাই। যেমন ধরো ফর এক্সাম্পল তোমার অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। তাহলে তোমার এখানের মধ্যে অ্যালুমিনিয়াম 3 প্লাস তৈরি হবে, আর এখানের মধ্যে 3Cl মাইনাস তৈরি হবে। তো সবার কনসেন্ট্রেশন কি একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনের মাল্টিপল, মাল্টিপলটা কি তাদের কোএফিসিয়েন্ট, ঠিক আছে? তাহলে তোমার এখানের মধ্যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আর অ্যালুমিনিয়াম 3 প্লাস এর কনসেন্ট্রেশন সেম, কারণ দুজনের কনসেন্ট্রেশন হচ্ছে কি সি। আর ক্লোরাইডের যে কনসেন্ট্রেশন সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের কনসেন্ট্রেশনের 3 গুণ, বা অ্যালুমিনিয়ামের কনসেন্ট্রেশনের 3 গুণ। বোঝা গেছে বিষয়টা? এখানেই বাজবা যদি বাজবা, ঠিক আছে? এই জিনিসটা আমরা কয়বার ইউজ করছি? এখানে দুইবার ইউজ করছি। দেখো, একবার আমাকে দেওয়া ছিল কি জিঙ্ক সালফেটের কনসেন্ট্রেশন, ওখান থেকে আমি জিঙ্ক 2 প্লাস এর কনসেন্ট্রেশন বের করছি। এরপর আমি জিঙ্ক 2 প্লাস এর রিমেইনিং কনসেন্ট্রেশন বের করছি। এরপরে বলতেছে জিঙ্ক 2 প্লাস এর কনসেন্ট্রেশন যা, জিঙ্ক সালফেটের কনসেন্ট্রেশন তা। তার মানে জিঙ্ক 2 প্লাস এর রিমেইনিং কনসেন্ট্রেশন যা, জিঙ্ক সালফেটের রিমেইনিং কনসেন্ট্রেশন তা। বুঝছো? যাতে কোনো ভুল না হয়। এই ছোট ছোট জায়গায় স্টুডেন্টরা মারা খায়। Determine the change concentration of the solution of container A after passing electricity. পারবা না এটা? আগেরটাই তো। তো আমরা ট্রাই করি এটা। চেঞ্জ কনসেন্ট্রেশন, হ্যাঁ এক কাজ করবা, যখন তোমাকে চেঞ্জ কনসেন্ট্রেশন বের করতে বলছে, কি পরিমাণ কনসেন্ট্রেশন চেঞ্জ হয়েছে ওটাও বের করে দিও, ঠিক আছে? যে এই পরিমাণ কনসেন্ট্রেশন চেঞ্জ হয়েছে, মানে ওটা মাইনাস দিব তাই? হ্যাঁ, মানে হচ্ছে তোমার এখানের মধ্যে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন কত, 0.5 মাইনাস 0.31। কারণ আসলে তোমার যে ট্রান্সলেশন হয়েছে, তুমি কখনো একটা জিনিস হচ্ছে কোশ্চেনের উপর তোমরা ট্রাস্ট করবে না, কারণ তোমার যে ট্রান্সলেশন যে ট্রান্সলেট করছে সে হয়তো বলতে পারে যে ডিটারমাইন দ্য চেঞ্জ কনসেন্ট্রেশন। এবার সে হচ্ছে তোমার বাংলা ভার্সনের একটা টিচার, সে চেঞ্জ কনসেন্ট্রেশন দিয়ে বুঝতেছে যে কনসেন্ট্রেশনের পরিবর্তন, কিন্তু চেঞ্জ কনসেন্ট্রেশন তো কনসেন্ট্রেশনের পরিবর্তন বুঝায় না। যে ভালো ইংলিশ জানে সে বুঝবে যে চেঞ্জ কনসেন্ট্রেশন বুঝাচ্ছে ফাইনাল কনসেন্ট্রেশনটা, বুঝছো? ফাইনালটা, হ্যাঁ, মানে ওর ভাষা মতে আমার থেকে ফাইনাল কনসেন্ট্রেশন খোঁজা হচ্ছে, কিন্তু ওর মনের ভিতরে ও আমার থেকে খুঁজতেছে আসলে কি ফাইনাল কনসেন্ট্রেশন। এখন তোমার বাংলা ভার্সনে যদি প্রশ্ন দেখবা, বাংলা ভার্সনে প্রশ্ন দেখবা, তুমি দেখো তুমি কি করবা, তুমি করবা যে কনসেন্ট্রেশন ফাইনালটা লিখে চলে আসবা। এরপর তুমি বাসায় আসবা, বাংলা ভার্সনে কোশ্চেন দেখবা, দেখবে যে ওখানের মধ্যে লিখবে কি, ওখানের মধ্যে লিখবে যে ঘনমাত্রার পরিবর্তন নির্ণয় করো। পরিবর্তন মানে কি, কি পরিমাণ চেঞ্জ হয়েছে, আর তুমি দিয়ে আসছো কোনটা, ফাইনালটা। বুঝছো? তো ইংলিশ ভার্সনের অনেক প্যারা। ইংলিশ ভার্সনের তুমি কোশ্চেন দেখবা, কোশ্চেনের মধ্যে তুমি চিন্তা করবা যে এটা দিয়ে কি কি বুঝাইতে পারে, মাথায় মনে করবা যে কি এটা একটা মূর্খ মানুষে ট্রান্সলেট করছে। বুঝছো? ওকে, চিন্তা করে দেখো এগুলো যারা বানায়, হ্যাঁ, যারা বানায় আছেন কোশ্চেন, যারা বানায় আছে, যারা প্রিন্ট করে
যারা কোশ্চেন সেলাই করে এরাই হচ্ছে কোশ্চেন ফাঁস করে, এরাই হচ্ছে কোশ্চেন ফাঁসের থেকে সবচেয়ে বেশি টাকা কামায়, কোটি কোটি টাকা কামায়। এই কারণে মেডিকেলে যখন যারা কোশ্চেন সেলাই করে, মেডিকেলের প্রশ্নে যারা কোশ্চেন সেলাই করে, ওরা কোশ্চেন সেলাই করার সময় ওদেরকে জাস্ট একটা আন্ডারওয়্যার পরতে দেয়, শুনে দিলেন, জাস্ট একটা আন্ডারওয়্যার, তাতে কি পারলে ওটাও দিত না, আর যাতে একটা কোশ্চেন যাতে পকেট করে নিয়ে বের করে আবার কোশ্চেন প্রতি কয়টা দিয়ে দেওয়া হয়েছে, কয়টা সেলাই সেলাই করা হয়েছে, সবকিছুর হিসাব নেওয়া হয়। আর আমি এটাও শুনছি যে মেডিকেলের প্রশ্ন এই মুহূর্তে যারা যারা সেলাই করে এরা সবগুলো হচ্ছে মূর্খ মানুষ, ওরা পড়তে পারে না, ওরা রিডিং করতে পারে না, বুঝছো? ওইরকম মানুষদেরকে নিয়ে ট্রেন করে ওরা কি বানায়, ওই প্রশ্ন সেলাইয়ের মানুষ বানায়। বাংলাদেশে অনেক পদক্ষেপ আসলে নেওয়া হয়, আমরা জানি না। আমি এটা জানি না, আমি অনেক ইমপ্রেসড হয়েছিলাম, মাশাআল্লাহ এইসব জিনিস বাংলাদেশে হয়। আসো, determine the change concentration of the solution of container A after passing electricity. তো কন্টেনার এ তে 2 ঘন্টা ধরে ইলেকট্রিসিটি পাস করা হয়েছে, তাহলে এটা কত 3600, তো তাহলে 3600 হয়ে যাবে 72, এখানে দুইটা শূন্য। এত সেকেন্ড ধরে তোমার কি করা হয়েছে, কারেন্ট দেওয়া হয়েছে। কি পরিমাণ কারেন্ট দেওয়া হয়েছে? কারেন্ট দেওয়া হয়েছে হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। এরপরে এখানের মধ্যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন দিছে। ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা কত? ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা হচ্ছে 1 মোলার। ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত? ইনিশিয়াল কনসেন্ট্রেশন হচ্ছে 1 মোলার। ভলিউম কত? ভলিউম ইনিশিয়াল ফাইনাল তো সেম থাকে, ইলেকট্রোলাইজ করলে কি ভলিউম পরিবর্তন হয় নাকি? ভলিউম কি পরিবর্তন হয়? পানি কি গায়েব হয়ে যায়? না, পানি যা ছিল তাই থাকে। তো বলা হচ্ছে যে ডিটারমাইন দ্য চেঞ্জ কনসেন্ট্রেশন অফ কন্টেইনার আফটার পাসিং ইলেকট্রিসিটি। কিভাবে বের করবা? এটার জন্য যেটা বের করবে এটা আগেরটাই দিন শেষে সেম টু সেম, তোমার কাছে জাস্ট বের করতে হবে প্রথমে যে কি পরিমাণ ডিপোজিট হয়েছে, ঠিক আছে? কি পরিমাণ ডিপোজিট হয়েছে, তাহলে বের করো কি পরিমাণ ডিপোজিট হয়েছে। যেটা ডিপোজিট হয়েছে সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে ধরো তোমার N2, N1 কি যত মোল ছিল, এটা কি, এটা হচ্ছে যে পরিমাণ ডিপোজিট হয়েছে। আর N1 কি ইনিশিয়াল, তারপরে N1 টা বের করে ফেলি। N1 টা আমরা কিভাবে বের করতে পারি দেখো, N1 টা আমরা কিভাবে বের করতে পারি, কনসেন্ট্রেশন ইনটু ভলিউম। কনসেন্ট্রেশন কত দিছে 1 মোলার, ভলিউম কত দিছে 500 ml, তো এটাকে আমরা কি করব লিটারে নিব 0.5 লিটার। তাহলে ইনিশিয়াল মোল নাম্বার কত 0.5 মোল। তাহলে এত মোল নিকেল নাইট্রেট আমার এখানে ছিল, এত মোল নিকেল নাইট্রেট আমার এখানে ছিল। এখন এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ নিকেল কি হবে ক্যাথোডের গায়ে ডিপোজিট হবে, ওটা আমার কাছে বের করতে হবে। তো কি পরিমাণ ডিপোজিট হবে এটা বের করব কি, W is equals to MIT divided by EF, ঠিক আছে? এবার নিকেলের মাস বের করতে হবে আমাদের। এগুলো তো হিসাব ধরা হয়ে যাবে। হ্যাঁ, না খাওয়া না ইনশাআল্লাহ, পরীক্ষার আগে প্র্যাকটিস করা তো মাথায় থাকবে। তো নিকেলের মাস হচ্ছে তোমার ধরো 59, কত ধরতে পারো? আমরা তো 58.7, কিন্তু আমরা 59ই ধরলাম, ঠিক আছে? 59, আই কত 2.5, কত টাইম ধরে 7200 সেকেন্ড ধরে। ই কত নিকেল 2 প্লাস, তো তাই বলে 2, এফ কত 96500, ঠিক আছে? ওকে, 59 into 2.5 into 7200 divided by 2 into 96500, কত আসছে 5.50 গ্রাম। বোঝা গেছে? তাহলে এত গ্রাম নিকেল কি হয়েছে ডিপোজিট হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কত মোল নিকেল ডিপোজিট হয়েছে, অর্থাৎ N2 কত। এবার N2 বের করো, যে পরিমাণ ডিপোজিটেড এটা বের করো। এটা কি W ডিভাইডেড বাই M,
W কত? W হচ্ছে আমার 5.50, M কত? M হচ্ছে আমার 59। ওকে, 5.50 ডিভাইডেড বাই 59 কত মোল আসে? এটা হচ্ছে 0.093 মোল, 0.0932 মোল। ঠিক আছে, বোঝা গেছে? এখানে কিন্তু কিছু কথা আমি বলি নাই তোমাকে, কারণ কিভাবে বলি নাই দেখো, এটা কার কনসেন্ট্রেশন হচ্ছে। আচ্ছা প্রথমে বলো, এটা কার ইনিশিয়াল মোল নাম্বার? নিকেল 2 প্লাস। তাহলে এটা কার কনসেন্ট্রেশন? ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ নিকেল 2 প্লাস। এবার তুমি জিনিস খেয়াল করো, এখানে আমাকে কি দিছে? নিকেল নাইট্রেট দিছে। এই যে নিকেল নাইট্রেট দিছে, এটা ডিপোজিট হলে কি একটা নিকেল 2 প্লাস তৈরি হবে, দুইটা নাইট্রেট তৈরি হবে। ঠিক আছে, তাহলে সবার কনসেন্ট্রেশন কি? একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনের মাল্টিপল। তো দেখো তোমার এখানে নিকেল 2 প্লাস এর কনসেন্ট্রেশন যা, নিকেল নাইট্রেটের কনসেন্ট্রেশন তা। তো নিকেল নাইট্রেটের ইনিশিয়াল কনসেন্ট্রেশনই হচ্ছে নিকেল 2 প্লাস এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন। ঠিক আছে, বুঝছো? এখন আমরা কি বের করলাম? কত মোল ডিপোজিট হয়েছে। এখন আমরা কি বের করব? রিমেইনিং বের করব। রিমেইনিং কি বের করব? রিমেইনিং বের করব। রিমেইনিং মানে সলিউশনে কি পরিমাণ আছে, বুঝছো? এই কিভাবে বের করব? n1 মাইনাস n2, বুঝছো? n1 কত? n1 হচ্ছে আমার 0.5, n2 কত? 0.0932। তাহলে আমার চেঞ্জটা কত আসতেছে? 0.5 মাইনাস অ্যান্সার কত আসে? এটা 0.406 মোল। বুঝা গেছে? এবার রিমেইনিং এর কনসেন্ট্রেশন বের করতে হবে না? রিমেইনিং এর কনসেন্ট্রেশন, তো কার কনসেন্ট্রেশন বের করতেছে? মূলত নিকেল 2 প্লাস এর কনসেন্ট্রেশন বের করতেছে। তো নিকেল 2 প্লাস এর কনসেন্ট্রেশনটা কত আসবে? 0.406। এটা হচ্ছে রিমেইনিং নিকেল মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম। ভলিউম কি চেঞ্জ হয়ে যাবে ইলেকট্রোলাইসিসের পরে? চেঞ্জ হবে না। তো এটা কত হবে? 0.5 লিটার। তাহলে আমার এখানে কনসেন্ট্রেশন কত আসে? কনসেন্ট্রেশন আসে হচ্ছে 0.406, ঠিক আছে, ডিভাইডেড বাই 0.5। ঠিক আছে, এটাই তো কত? 0.812 মোলার, 0.812 মোলার। আমি এখানে কি বলছিলাম? আমি এখানে বলছিলাম যে নিকেল নাইট্রেটের যে কনসেন্ট্রেশন নিকেল 2 প্লাস এর ঠিক একই কনসেন্ট্রেশন। তাহলে নিকেল 2 প্লাস এর যেটা ফাইনাল কনসেন্ট্রেশন বা যেটা রিমেইনিং কনসেন্ট্রেশন, সেটাই হচ্ছে নিকেল নাইট্রেটের রিমেইনিং কনসেন্ট্রেশন। বুঝছো? ক্লিয়ার? এর কত ছিল? রাজশাহী বোর্ড, ঠিক না? রাজশাহী কত? 0.81। ওকে, এবার তোমার একটা প্রশ্ন হইতে পারে, স্যার আমার তো এম মনে থাকবে না। এই প্রশ্নটার উত্তর আমি আগে দিই না ইচ্ছা করে, আগে আমি এটা দেখাই দিচ্ছি তোমাকে। এবার যদি কি মনে না থাকে, মনে না থাকে, হ্যাঁ, তাহলে কি করবা? দেখো আমরা যাই করি আমরা বোকামি কখনো করবো না, ঠিক আছে? এই ম্যাথটা সবখানে এভাবে সলভ করা, কিন্তু আমি ম্যাথটাকে একটু ব্যক্তিগতভাবে ভিন্নভাবে করি। আর এখানে কোনো কেউ আসলে মার্ক কাটার অধিকার রাখে না। বলো এই ডাব্লিউটা কি? কত পরিমাণ ক্যাপাসিটি? হ্যাঁ, কিন্তু কিসে? গ্রামে। হ্যাঁ, এটাকে মূল নাম্বার করার উপায় কি? এম দিয়ে ভাগ করে দাও। এই এমটাকে তুমি এদিকে নিয়ে আনো না, তাহলে তুমি কি পেয়ে যাবে? কত মোল ডিপোজিট হয়েছে। কত মোল ডিপোজিট হয়েছে মানে হচ্ছে তুমি কি পেয়ে যাচ্ছ? সরাসরি এম টি পেয়ে যাচ্ছ। তাহলে তোমার এম এর কোনো প্রয়োজনই হচ্ছে না, বুঝছো? আমি হ্যাঁ, তো তুমি কি করবা? দেখো কি করবা, তুমি যেটা করবা সেটা হচ্ছে এই জায়গায় এসে সরাসরি কি বের করবা?
সরাসরি n2 বের করবা, সরাসরি n2 বের করবা, বুঝছো? তো n2 কিভাবে বের করবা সরাসরি দেখো, n2 কিভাবে বের করবা দেখো, আমি তোমাকে বলি। w is equals to mit divided by ef না, w by m লিখবা। এই ডেরিভেশন দিবা কিন্তু আবার, ডেরিভেশন না দিলে মার্কস কাটবে। মানে হ্যাঁ, এরপরে n2 চলে আসছে, it divided by ef। এবার i t এগুলো বসাও, দেখবা যে কি আসবে, আমার 0.0932 মোল আসবে, ঠিক আছে? এটা কেটে দাও, এটা লাগবে না। তো মাস যদি এখন মনে না থাকে, is it even a problem? This is not even a problem. ওকে, তাও মাস মুখস্থ করবা, কারণ তোমার তো নসিব ভালো যে তোমাকে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন বা ফাইনাল কনসেন্ট্রেশন চাওয়া হয়েছে। যদি তোমাকে চাওয়া হইতো যে কত গ্রাম ডিপোজিট হয়েছে, তাহলে তো তোমার তো মাস জানা ছাড়া আর কোনো উপায় নেই, বুঝছো? এই পেজ কেন নিলাম ভাই, ক্লিয়ার? এখানে দেখো, এখানে হচ্ছে what will be the concentration of the electrolyte if 3 ampere current is passed for 1 hour in the figure of the stem? সেম জিনিস, দেখো জিনিসও সেম, নিকেল নাইট্রেট। তোমার পড়ানোর দরকার আছে? এটা তোমাকে আমি হোমওয়ার্ক দিতে পারি না? এটা তোমাকে আমি হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? ওকে, এরপরে দেখো, state the Faraday's law of the cell in the stem and explain। পারবা না? Faraday's law কি? Faraday's law হচ্ছে W proportional to I, W proportional to Q। আরেকটা আছে, মূলত এটাই এক্সপ্লেইন করবা, বই থেকে দেখে নিও, সবকিছু তার আমি বলে দিব না, একটু বইয়ে পড়ো। আরে দিয়ে দেবো, সমস্যা নাই, পিডিএফ তোমার। এনভায়রনমেন্টালে ক্লাস কয়টা? ক্লাস কয়টা আছে? দুইটা আছে, দুইটাই করছো? দুইটা ক্লাসের পরে ক্লাস থাকবে, আর একটা ক্লাস থাকবে, ওটা নিয়ে নিও ভালো। আগামীকাল তোমার এখানে আসবে হচ্ছে কয়টা বাজে? আর তোমার এখানে যখনই আসি লম্বা করাবো, হয়তো লাঞ্চ করে, আমি আমার বাসায় লাঞ্চ করে ধরো 1:30টার দিকে বের হইলাম, তোমার এখানে আস্তে আস্তে ধরো আমার কয়টা বাজে? দুইটা ধরে নিলাম, ফার্স্ট ফরওয়ার্ড আসলাম কোনোভাবে। আচ্ছা, আমার লাঞ্চ করুন কয়টা বাজে? 1টা বাজে? এটা হচ্ছে যখন প্রয়োজন পড়ে আর কি। তো ঠিক আছে, পরে চলে আসবো, তো 2টার মধ্যে তুমি তোমার লাঞ্চ টাঞ্চ সবকিছু সেরে নিবা। এরপরে 2টা আড়াইটার দিকে যদি 2:10-20 থেকে পড়া শুরু করি, 4টা সামথিং পার 5টা পর্যন্ত যদি পড়তে পারি, তাহলে কিন্তু এনাফ, শেষ হয়ে যাবে সব। তাহলে সি নাম্বার কি, W proportional to Q। 3 নাম্বার আসো, how many silver atoms will be stored in silver rod of the stem, কি বলছে, how many silver atoms will be stored in silver rod of the cell in the stem। সিলভারে কিন্তু অ্যাটমিক মাস দিয়ে দিছে, এবার এত ভালো নসিব তোমার থাকবে না, মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা আসো, তোমাকে এখানে কি দেওয়া আছে, তোমাকে এখানে দেওয়া আছে যে কারেন্ট পাস হচ্ছে কত, 8 অ্যাম্পিয়ার। কত সময় ধরে পাস হচ্ছে? 20 মিনিট সময় ধরে পাস হচ্ছে, ঠিক আছে? 20 মিনিট মানে কি, 1200 সেকেন্ড। ওকে, এবার তোমার এখানে বলা হচ্ছে যে সিলভারের যে মলিকিউল অ্যাটমিক মাস, সিলভারের অ্যাটমিক মাস হচ্ছে কত, 108 গ্রাম, ঠিক আছে? তো সিলভারের অ্যাটমিক মাস হচ্ছে 108 গ্রাম। এখন এখানের মধ্যে বলা হচ্ছে কয়টা সিলভার অ্যাটম ডিপোজিট হবে। তো এটা বের করার জন্য আমার ফর্মুলা হচ্ছে W সমান সমান কি, MIT ডিভাইডেড বাই EF। তো এখানে কি পাচ্ছি আমি, এখানে পাচ্ছি কত গ্রাম সিলভার ডিপোজিট হবে, এখানে পাচ্ছি কত গ্রাম সিলভার ডিপোজিট হবে। আচ্ছা, আমরা যদি এটাকে এরকম করে ফেলি যে দেখো, আমরা যদি এখানের মধ্যে W বাই M করে দিই, তাহলে তুমি কি পাচ্ছ, তাহলে তুমি পাচ্ছ যে কত মোল সিলভার ডিপোজিট হচ্ছে, ঠিক না? আচ্ছা, তুমি এটাকে কি চাইলে এইভাবে লিখতে পারো না,
মোল নাম্বার সমান সমান কি নাম্বার অফ অ্যাটম ডিপোজিটেড ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার এভাবেও বের করতে পারো তোমার থেকে কি চাওয়া হয়েছে তোমার থেকে কিন্তু নাম্বার অফ অ্যাটম ডিপোজিটেড চাওয়া হয়েছে অর্থাৎ এই এন চাওয়া হয়েছে যদি এটা তোমার থেকে চাওয়া হয় তাহলে তোমার এখানে কি আসবে তোমার এখানে আসবে আইটি ডিভাইডেড বাই ইএফ এন এ ক্লিয়ার ওকে তো দেখো আমরা একটু চেক করি আমাদের এখানে কত আসতেছে আই কত আই হচ্ছে আমাদের এখানে 8 অ্যাম্পিয়ার টাইম কত টাইম হচ্ছে আমাদের এখানে 1200 সেকেন্ড ই কত ই হচ্ছে আমাদের এখানে 2 এফ কত 96500 এ কত 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 ঠিক আছে ওকে 8 ইনটু 1200 divided by 2 into 96500 into 6.02 into 10 to the power 23 2.99 2.99 into 10 to the power 22 atoms এত এই পরিমাণ অ্যাটম সিলভার অ্যাটম কোথায় স্টোর হবে বলো আমি ভুল লিখছি এই বলো কোথায় ভুল করছি ই এর মান 2 দিতে দিতে সব খারাপ হয়ে গেছে সিলভার কি এরকম না তাহলে এটা 1 হবে ঠিক আছে তাহলে আমাদের অ্যানসার যেটা আসছে জাস্ট ওটার সাথে 2 ইনটু করে দিলে চলতেছে তাহলে 5.98 ইনটু 10 টু দি পাওয়ার 22 ক্লিয়ার বোঝা গেছে ওকে এটাতে আসো but to deposit the half of the metal ions of container 1 by passing 2 ampere current how much time is needed বলা হচ্ছে কন্টেইনার 1 এর মধ্যে কন্টেইনার 1 এর মধ্যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট কতক্ষণ দিলে এখানে যতগুলো অ্যাটম আছে তার অর্ধেক পরিমাণ ডিপোজিট হবে ঠিক আছে ওকে কি কি দেওয়া আছে একটু দেখো আমাকে দেওয়া আছে কারেন্ট হচ্ছে কত 2 অ্যাম্পিয়ার ঠিক আছে আমাকে দেওয়া আছে যে জিঙ্ক 2 প্লাস এর কনসেন্ট্রেশন ঠিক আছে কত 0.5 মোলার ঠিক আছে এরপরে ভলিউম কত 20 ml ঠিক আছে টি বের করতে বলছে ক্লিয়ার কিভাবে বের করবো কিভাবে বের করবো দেখো আমরা কি জানি W is equals to MIT divided by EF বলো W কি কত গ্রাম জিঙ্ক 2 প্লাস ডিপোজিট হচ্ছে W by M কি W by M হচ্ছে N কত কি N ঠিক আছে তাহলে N দেখি বোঝাচ্ছে কত মোল জিঙ্ক 2 প্লাস ডিপোজিট হচ্ছে ঠিক আছে N by Na N হচ্ছে কি N হচ্ছে তোমার কয়টা জিঙ্ক 2 প্লাস আয়ন ডিপোজিট হয়েছে আর Na প্লাস হচ্ছে কি অ্যাভোগাড্রো নাম্বার
তাহলে n দিয়ে কি বের করা যাচ্ছে, IT বাই EF ইনটু NA। এখানে কি বের করা যাচ্ছে দেখি বলো তো, এখানে বের করা যাচ্ছে যে কয়টা জিঙ্ক 2+ আয়ন আসলে ডিপোজিট হচ্ছে। এখন এখন দেখো, তোমাকে বলতেছে যে পরিমাণ আছে তার অর্ধেককে ডিপোজিট করতে কি পরিমাণ সময় লাগবে, যে পরিমাণ আছে তার অর্ধেককে ডিপোজিট করতে কি পরিমাণ সময় লাগবে। তাহলে এখানে এনটাকে যদি যে পরিমাণ আছে তার অর্ধেক পরিমাণ বসাই, টিটা বের করে ফেলি, তাহলে আমার কিন্তু অ্যান্সার চলে আসতেছে। তাহলে টি সমান সমান কত, এন ই এফ। বুঝা গেছে? তাহলে আমার কি বের করতে হবে, এনটা আগে ভাগে ভাগে বের করতে হবে। এন কি, এন হচ্ছে কি পরিমাণ অ্যাটমস আছে, এন হচ্ছে কি কি পরিমাণ অ্যাটমস আছে। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, আসো এটা আমরা বের করি। আগে বের করি যে কি পরিমাণ অ্যাটমস আছে, আগে বের করি যে কি পরিমাণ অ্যাটমস আছে। একটু গুছিয়ে লিখি, নাহলে তোমরা বুঝবা না, তখন দেখা যাবে পিডিএফ পাঠাই বলবা স্যার এখানে কি লিখছেন। ওকে, আসো তো আমরা কি বের করব, আমরা বের করব যে কয়টা, মানে আমরা বের করব যে আসলে কয়টা জিঙ্ক 2+ আয়ন এখানে আছে। কিভাবে বের করা যায়, দেখো কি কি দেওয়া আছে, কনসেন্ট্রেশন দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে। তো কনসেন্ট্রেশন দেওয়া আর ভলিউম দেওয়া থাকলে আমরা মোল নাম্বার বের করতে পারি। মোল নাম্বার মানে কি, কয়টা অ্যাটম আছে ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে n সমান সমান কি, সি বি এন এ। ঠিক আছে, এবার একটু তুমি বোঝার চেষ্টা করো, তোমার এই এনটা কিন্তু এখানে বসাইতে হবে না। দেখো তোমাকে বলছে যে পরিমাণ আছে তার অর্ধেক, তার মানে কি এটার অর্ধেক। ওকে, আসো তাহলে আমরা এটাকে n দিয়ে এটাকে কি দিব, n প্রাইম দিব, ধরো ফর এক্সাম্পল n প্রাইম। ঠিক আছে, কি দিলাম, n প্রাইম। তো n প্রাইমের পরিবর্তে আমরা কি বসাবো, এটার অর্ধেক বসাবো, ঠিক না? যদি বসাই তাহলে কি আসে দেখো, বোঝা গেছে? বসাও কনসেন্ট্রেশন, বসাও কত, 0.5, ভলিউম বসাও কত, 20 ml, 20 into 10 inverse 3। ঠিক আছে, অ্যাভোগাড্রো নাম্বার বসাও 6.02 into 10 to the power 23। জিঙ্ক তো 2+, তাই বলি এর মান 2, এফ এর মান 96500, 2 6.02 into 10 to the power 23। স্যার টাইমটা কই গেল? টাইম তো বের না করবো বোকা। না, আচ্ছা কারেন্ট টাইম আই দিছেন যে আই হ্যাঁ, আই 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 এন্ড এ, আই আই কত, আই 2 না, 2 বসাইছে আর কি। তাহলে তো অর্ধেক করবো না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি, আই তো এখানে আছে, আমি আই দিতে ভুলে গেছি, ভেরি গুড। আই কত, 2, তাহলে কত আসতেছে, হিসাব করো তো, হিসাব পারাই ফেলছে, আমি অনেক বড় করে ফেলছি, সমস্যা নাই। 0.5 ইন্টু 20 ইন্টু 10 ইনভার্স 3, ঠিক আছে, ইন্টু 6.02 ইন্টু 10 to the power 23।
into 2 into 96500 divided by 2 into না এটাকে এভাবে লেখা যায় 4 into 6.02 into 10 to the power 23 কত হবে এটা 482.5 ঠিক আছে Yes, sir. Right. 482.5 seconds ঠিক আছে Yes, sir. কোন বোর্ড আমাদের বোর্ড হ্যাঁ এটাকে যদি মিনিটে নিতে চাও তাহলে কি করবা 60 দিয়ে ডিভাইড করবা 8.04 minutes বুঝা গেছে নাকি খুব কঠিন আসো বলছে what will be the concentration of the mentioned solution after passing 10 ampere current in the solution A for 15 minutes পারো না এটা বের করতে পারো না এটা বের করতে একদম ইজি এটা। ঠিক আছে ওকে